বন্ধুরা, আজকে কুমারটুলির কিছু গোপাল ঠাকুর তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কুমারটুলিতে কিন্তু 5-6টা বেশ সুন্দর সুন্দর গোপাল ঠাকুর হয়েছে, সেগুলি তোমাদের সামনে প্রেজেন্ট করব। চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এখানে দেখছো বরানগরের বাজারের কাছে কিউট গোপাল, যেটা নির্মাণ কাজ করেছে তরুণ পাল অ্যান্ড দীপঙ্কর পাল। দেখতেই পাচ্ছ, দীপঙ্কর দা বেশ সুন্দর কিউট ঠাকুর তৈরি করে। তো তারই সৃষ্টি কিন্তু এই গোপাল ঠাকুরটি। অসামান্য কিন্তু কাজ করেছে দাদা, বেশ ভালো লাগলো। আর ঠাকুরের মুখশ্রীটাও দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর বাঁদিকে দেখো পদ্ম রয়েছে, ডান হাতে কিন্তু বাঁদিকে লাড্ডু রয়েছে আর ডান হাতে পদ্মের ধরে রয়েছে গোপাল ভাই। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, আর ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটি ঠাকুর। আর দেখো এই নিচে কিন্তু পদ্ম রয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু ঠাকুরটি তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর কি করে আসতে হবে সমগ্রটা বলে দিয়েছে ক্লাব সদস্য, শুনে নেওয়া। পুজোটা কত বছরে তোমাদের? আমার এই বিয়েটা 14 বছর হচ্ছে আজকে নিয়ে। আচ্ছা, আর মানুষ যদি এই ঠাকুরটা দেখতে আসে, একটু লোকেশনটা গাইডলাইনটা একটু বলে দাও। দেখতে আসি আপনারা যদি আর স্মৃতির মোড়, এটা সব স্মৃতির মোড় থেকে আমরা বাদিক মেরে বর্ণনগর বাজার, মানে মরগড়ের যে মেন বাজার থেকে এসে যে মাছের বাজার বললে সবাই চিনতে পারে, মাছের বাজার থেকে ঢুকে 2 মিনিটের রাস্তা। আচ্ছা, যদি বাসে আসে তাহলে বড়নগর বাজার। বাসে যদি আসে, আপনি যদি বাসে আসতে পারেন, আমি স্মৃতির মোড় লোকেশন দিয়ে স্মৃতির মোড় নেবে, আপনি অটো করে একটা অটো করেই আপনি আসতে পারেন, যে কোনো ব্যানার্জি পাড়া বা কুটিঘাটে যে কোনো অটো করে আপনি আসতে পারেন। মানে বর্ণবাজার নামেন, বর্ণবাজার নামে মাছের বাজারটা ঢুকলেই আমরা প্রতিমাটা দেখতে পারবেন। আচ্ছা, ঠাকুরটা কতদিন আছে? ঠাকুরটা আমরা এখন শুক্রবার অবধি আমাদের আছে, আর শুক্রবারে আমাদের একটা বিশাল একটা বর্ণটা শোভাযাত্রার সাথে আমাদের ভাসান হবে। ওই ভাসানটা আমরা করব, এটা আকর্ষণীয় থাকবে। আকর্ষণীয় থাকবে। ঠিক আছে, আর সবাইকে তাহলে তোমরা আমন্ত্রণ জানাচ্ছ এই পুজো? অবশ্যই অবশ্যই ঠিক আমাদের আছে। সবাই আসবেন, দেখবেন। এটা আপনাদের জন্যই করা, আমরা করেছি। কারণ হচ্ছে দেখুন, পুজোটা তো আমাদের জন্য না, দেখুন আপনারা যত আসবেন তত আমাদের পুজোর একটুখানি কি হবে, নাম হবে, এই হবে, আর কিছু লোকে জানতে পারবে। আর কিছু না। আর দাদার কাজটা কেমন লাগলো প্রতিমাটা? দাদার কাজ খুব অপূর্ব। দাদার কাছে আমরা প্রত্যেকবারে ঠাকুর যতবার করে নিচ্ছি ততবারই দাদার কাছ থেকে নিচ্ছি। আচ্ছা, দাদার কাছে কোনো বলতে না, আমরা এমন টাকা দিয়ে এসেছি, দাদার কাছে বলি তুমি তোমার মতো করে দাও, মানে তোমার যা ইচ্ছা সেইভাবেই করে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। মানে দাদা নিজের মতো আমরা ঠাকুর একদম পুরো দেখতেই যাইনি, পুরো একদম লাস্ট দিন আমরা ঠাকুর টাকা দিয়ে চলে এসেছি, লাস্ট দিন গেছি ঠাকুর আনতে পারছি, দাদা আমাদের করে দিয়ে দিয়েছে। তার জন্য দাদার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। দাদা করে দিয়ে দাদার জন্য, আর দাদার মানে পুরো অপূর্ব, মানে কোনো দাদার নামে কোনো কথা বলতে হবে, মানে যেই ঠাকুর দেখি সবাই বলছে মানে অপূর্ব, এক ঘর ঠাকুর। ঠিক আছে, থ্যাংক ইউ। কুমারটুলি চলে এলাম। কুমারটুলি ঢুকেই যে প্রথম যে গোপালটি, সেই ঠাকুরটা রয়েছে। বাচ্চারা এসে কিন্তু গোপাল ঠাকুরের পায়ে আবির ছোঁয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর কিন্তু এই ঠাকুরটি হয়েছে। এবার পরবর্তী যে বড় গোপাল, তার সামনে কিন্তু চলে এলাম। সেখানে কিন্তু আরতি হচ্ছে, দেখতে পাচ্ছিলে। এইটা কিন্তু খুব সুন্দর একটি ঠাকুর, দেখতেই পাচ্ছ। স্পেশালি ঠাকুরের যে চোখখানি, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গোপাল ভাইয়ের যে চোখ, সেটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানে ওই সামনের অংশটা কিন্তু তোমার ময়ূরের পেখম দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু তোমার আরতি হচ্ছিল, যেটা দেখতে কিন্তু আমার বেশ সুন্দর লাগলো। মানে একটা গোপাল ঠাকুরের আরতিও দর্শন করিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে, এটা বলা যেতেই পারে। তো চলো পরবর্তী ঠাকুরের দিকে চোখ যাক। এই ঠাকুরটা একটু ছোট রকমের রয়েছে, কিন্তু খুব সুন্দর রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবার এই ঠাকুরটা চলে এলাম। এই ঠাকুরটা বেশ কিউটের মতো করে কিন্তু তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো। কুমারটুলিতে কিন্তু অনেক রকমের গোপাল ঠাকুর হয়। এটা একটা ছোট্ট গোপাল রয়েছে, দেখতে পাচ্ছ এই অংশটাতে। ঠিক আছে, এবার চলে এলাম পরিমল পালের অসামান্য একটি সৃষ্টি, কিউট গোপাল ঠাকুর। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে, দেখো খিলখিল করে হাসছে না গোপাল ঠাকুরটা, সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর ওপরে বিড়াল ছানা রয়েছে, দেখতেই পেলে। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তার সাথে মুখশ্রীটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো কুমারটুলিতে কত ভিড় রয়েছে এই ঠাকুরগুলো দেখার জন্য। এবার চলে এলাম গোপাল ঠাকুর, বাম দিকে রাধা রয়েছে, রাধা রানী। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে। এটা একটু অন্য স্টাইলে
বা অন্য আঙ্গিকে রয়েছে ঠাকুরটি, কিন্তু খুব সুন্দর করেছে ঠাকুরটা। স্পেশালি তার মুখশ্রী যেটা রয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর বাম দিকে রাধারানী আর ডান দিকে গোপাল ঠাকুর রয়েছে, বাঁ হাতে মধ্যগ্রহে রয়েছে, ঠিক আছে। একটু আর্টিস্টিক ঠাকুরের মতো লাগছে দেখতে, কিন্তু বেশ সুন্দর হয়েছে ঠাকুরটি। মানে অনেক রকম ঠাকুর কিন্তু আমরা এক জায়গায় এসে দেখে নিতে পারলাম। তো গোপাল ঠাকুরের দেখতেই পাচ্ছ ভিড় সেটা রয়েছে হচ্ছে কালী বেশ। পুজোর প্রসাদের লাইনের ভিড় আর কি, ঠিক আছে। এবার চলে এলাম পরবর্তীকালে ঠাকুরের কাছে। এই ঠাকুরটা একটু দাঁড়িয়ে রয়েছে আর কি, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে, ঠিক আছে। আর এইদিকে দেখো পদ্ম নিয়ে বসে রয়েছে ইয়ং স্পোর্টিং ক্লাব, ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব, তাদের ঠাকুর দেখতে পাচ্ছ এই ঠাকুরটি। খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা, বসে রয়েছে আর কি, ঠিক আছে। এইভাবে কিন্তু এই ঠাকুরটি সাজিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর লাগলো। আর এটা একটা মানে রবীন্দ্র সরণি, বাগবাজারের দিকে যেতে যে একটা রাস্তা পড়ে সেখানেই কিন্তু এই ঠাকুরটি হয়েছে। এই ঠাকুরটা একটু অন্য রকম রয়েছে। এবার চলে এলাম বাগবাজারের সবচেয়ে বড় গোপালের কাছে, ঠিক আছে। বাগবাজারের মাঠের ঠিক পাশে রাস্তার ওপরে, বাগবাজার স্ট্রিটের রাস্তার ওপরেই কিন্তু পুজোটা হয়েছে। তো খুব সুন্দর লাগলো। স্পেশালি আমার গোপাল ভাইয়ের যে মুখ, সেটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, খুব মিষ্টি ঠাকুরটা। তাই তোমাদের দেখালাম, এবং বাগবাজারের রাস্তার ওপরেই রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। এই ঠাকুরটাই দেখানোর আগমনের ইচ্ছে ছিল, কুমারটুলি থেকে বেরিয়েছিল দ্বিজেন্দ্র লাল রায় স্টুডিও, পালের স্টুডিও থেকে, কিন্তু কিছু কারণবশত আমি দেখাতে পারিনি। তাই প্যান্ডেলে এসেই তোমাদের দেখালাম। অবশ্যই লিখে জানিও কেমন লাগলো। আমার কিন্তু ঠাকুরটা দেখতে খুবই সুন্দর লেগেছে। স্পেশালি ঠাকুরটার মুখখানি, মুখটা কিন্তু অসামান্য। দেখো ঠাকুরটা, দেখছো, জুম করে তোমাদের দেখাচ্ছি মুখটা। এত সুন্দর মুখের ঠাকুর আমি দেখিনি। এবার চলে এলাম শোভাবাজারের কাছে সবচেয়ে বড় গোপালের কাছে, ঠিক আছে। এই ঠাকুরটা যখন জয়ন্ত বড়ুয়ার পালের স্টুডিও থেকে বেরোচ্ছিল তখন তো আমি দেখিয়েছিলাম, ওনারা একদম রাস্তার ওপরেই ঠাকুরটা তৈরি করেছিলেন বড় বলে। তো এবার মণ্ডপে গিয়ে তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। একটা অসামান্য ঠাকুর কিন্তু এই জয়ন্ত বড়ুয়া তৈরি করেছেন, কুমারটুলি শোভাবাজারের বড় গোপাল বলে নামাঙ্কিত, ঠিক আছে। সো বন্ধুরা, এতক্ষণ দেখছিলে কুমারটুলির গোপাল পুজোর পরিক্রমা। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো ক্লোজার নিতে ভুলে গেছিলাম, তো বাড়িতে এসে নিলাম। তো যদি ভালো লেগে থাকে, অনেকগুলো ঠাকুর দেখেছি, প্রায় 6টা থেকে 8টা মতো ঠাকুর দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানিও। আর এই ঠাকুরগুলো সবকটা কিন্তু রোববার পর্যন্ত, মানে নেক্সট রোববার পর্যন্ত রয়েছে, তার মধ্যে এসে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।